দিওয়ালির পর থেকে অনেকেরাই তোমরা আমাকে জিজ্ঞেস করে যাচ্ছ যে দিদি তুমি গাঁদা ফুলের পাপড়িগুলো দিয়ে করবেটা কি। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে রোদ্দুরে খুব ভালোভাবে আমি এই পাপড়িগুলোকে শুকিয়েছি, মাইক্রোওয়েভ কিন্তু করিনি। আমি এটা চেতাম যে এই পাপড়িগুলো না ন্যাচারালি শুকোক। আজকে এই গাঁদা ফুলের পাপড়ির সাথে আমি কিছু খানিকটা রোজ পেটালসও মিশিয়েছি। সবার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি হোমমেড রুম ফ্রেশনার, যার মধ্যে আমি অ্যাড করলাম স্টার আনিস, ইলাইচি, লবঙ্গ, দালচিনি আর গুঁড়োনো কপুর। ভালো করে মিক্স করলাম আর ছোট ছোট পোটলিস বানিয়ে নিলাম। এই পোটলিসগুলো আমি আমার প্রত্যেকটা রুমের কোণে কোণেতে রাখলাম, আর একটা পোটলি দেবো আমি আমার হাজব্যান্ডকে ওর কার্ডে রাখার জন্যে। খুব ভালো গন্ধ ছড়ায় আর পোকামাকড়ও কমে। এরপরে আমি বানিয়ে নিলাম ধূপ লাড্ডু, যার জন্য গাঁদা ফুলের পাপড়িগুলোকে 2-3 ব্যাচে আমি গুঁড়িয়ে নিলাম। একটা আলাদা মিক্সিং জারে নিয়ে নিলাম লবঙ্গ, কাপুর, দালচিনি, হলুদ, তেজপাতা আর এটা হচ্ছে ঘুঁটে, এটাকেও ভালো করে গুঁড়িয়ে নিলাম। তারপরে শুকনো কমলা লেবুর খোসা, ধুনো আর চন্দন গুঁড়ো একটা ভালো ফাইন পাউডার বানিয়ে নিলাম। এরপরে আমি সেই গাঁদা ফুলের পাপড়ির পাউডারটা আর এই পাউডারটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করলাম আর ভালো পরিমাণে ঘি মিশালাম, কোনো কম্প্রোমাইজ করিনি। আফটার অল ইনহেল তো আমরাই করব। এরপরে ছোট ছোট ধূপ লাড্ডুস বানিয়ে নিলাম। এই লাড্ডুগুলো আমি 2-3 দিন শুকোবো, তারপরে আমার ঠাকুর ঘরে ইউজ করব আর তখন তোমাদের সাথেও শেয়ার করব। এরপর কি করলাম জানো, একটা মাটির পাত্রে আমি কিছু খানিকটা জল নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম হলো গুড় আর গাঁদা ফুলের পাপড়িগুলো। এই জলটা আমি 2 দিন এমনি রেখে তারপর ছেঁকে গাছে দিব, একটা খুব ভালো সার। কিছু খানিকটা গাঁদা ফুলের পাপড়ি আমি মাটিতে ছড়িয়ে দিলাম। যদি এখানে গাছ হয়ে যায় এর থেকে ভালো আর কিছু না। অল্প একটু গাঁদা ফুলের পাপড়ি নিয়ে আমি পটে পটে দিলাম, যেটাতে মাটিগুলো সারও পাবে আর কুয়াশার থেকেও বেঁচে থাকবে। আজকে এই পাপড়িগুলো দিয়ে আমি 4 রকম কাজ করলাম। তোমরা ভালো